আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মা ও বোনেরা, কিভাবে আপনারা রাতের আধারে পবিত্র তাহাজ্জুদের নামাজ দর্শক এবং নামাজের নিয়ম কানুন সব কিছু আমি বলে দিব। তো এই ভিডিওতে আমরা জেনে নিব, 1. এই নামাজ পড়লে কি লাভ হবে। 2. রাতের কয়টায় তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। 3. তাহাজ্জুদ নামাজ মোট কয় রাকাত পড়বেন। 4. এই নামাজের নিয়ত ও সূরা কি। 5. নামাজের আগে দোয়াটি পড়ে যা চাইবেন তাই কবুল, সেই দোয়াটি কি। এরপর হলো 6 নম্বরে, একদিন পড়লে কি সবসময় তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। 7. তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারলে কি কোনো ক্ষতি হবে। 8. তাহাজ্জুদ নামাজ সুন্নত না নফল নিয়ত করবেন। দর্শক, এই 8টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জানবো এই নামাজ পড়লে কি লাভ হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হলো রাতের গর্বের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আওয়াবিন, এশরাক, চাশত যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম বেশি হলো তাহাজ্জুদের নামাজ। দর্শক, এরপরে আরেকটি হাদিস আপনি লক্ষ্য করুন যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এছাড়াও যদি আমরা আরও দেখি কিছু হাদিস যেগুলো চমৎকার, যে হজরত আবু মালিক আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন কিছু সুন্দর কক্ষ আছে যার ভিতর থেকে বার দেখা যায়, মানে ভিতর থেকে সব কিছু দেখা যায় আর বাহির থেকে সব কিছু ভিতরে দেখা যায়। সেগুলো আল্লাহর ওইসব লোকদের জন্য তৈরি করেছেন যারা মেহমানদারি করে, বেশি বেশি সালাম করবে এবং রাতের বেলায় নামাজ পড়ে যখন অন্য মানুষ ঘুমন্ত থাকে, অর্থাৎ তাহাজ্জুদের সময় সব মানুষ ঘুমিয়ে থাকে, তখন যদি তার নামাজ পড়ে তাহলে সেই নামাজটি আল্লাহ তাআলা কবুল করেন। সেই নামাজের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করেন। এরপরে আরেকটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের নৈকট্য লাভের উপায়, আর তোমাদের গুনাহ মোচনকারী ও গুনাহ থেকে বাধা দানকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই জন্য সকলে কমেন্টে লিখি আমিন। প্রিয় দর্শক, এখন জানবো রাতের কয়টায় তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। দর্শক, পুরো রাত জুড়ে আপনি এই নামাজ পড়তে পারবেন, তবে শেষ রাতে ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। ফজরের আজানের আগে কয়টা বাজে তাহাজ্জুদের শেষ সময় সেটা আপনার অবশ্যই একটি ক্যালেন্ডার থাকতে হবে 12 মাসের, যেমন এটা সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে 7 তারিখ 9 তারিখে কয়টা বাজে আপনার তাহাজ্জুদের শেষ সময়, সেই সময়টি লক্ষ্য রেখে তাহাজ্জুদ নামাজ শুরু করতে হবে। এটা হলো সর্বোত্তম টাইম। আর যদি আপনার ভয় হয় যে আপনি ঘুম থেকে উঠতে পারবেন না শেষ রাত্রিতে, তাইলে এশার নামাজ পড়েও আপনি 2 রাকাত নিয়ত করে 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক, তবু আপনি কিন্তু তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন। এরপর আসুন 3 নম্বরে, যে তাহাজ্জুদ নামাজ মোট কয় রাকাত পড়বেন। এখানে খেয়াল করুন তাহাজ্জুদের নামাজ 2 থেকে 12 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন, বিধায় এটাকে উত্তম বলা হয়েছে, কেননা তিনি সবসময় 8 রাকাত পড়তেন। পারলে 8 রাকাত নতুবা 4 রাকাত, আর তাও হিম্মত না হলে অন্তত 2 রাকাত পড়ে নিলেও আপনার এই নামাজটি পড়ে নেওয়া চাই। তাহাজ্জুদের নামাজের কাজা নেই, তবে রাতে পড়তে না পারলে পরের দিন দুপুরের পূর্বে অনুরূপ পরিমাণ নফল নামাজ পড়ে নেওয়া উত্তম। এটি ফতোয়া দারুল উলুমে আসছে। এখন জানবো এই নামাজের নিয়ত ও সূরা কি। প্রিয় দর্শক, এই নামাজের নিয়তটি প্র্যাকটিক্যাল নামাজটি যখন দেখানো হবে তার পূর্বে বলা হবে। আর নামাজের সূরা, তাহাজ্জুদ নামাজ যে কোনো সূরা কেরাত দিয়ে পাঠ করা যায়, তবে লম্বা সূরা কেরাত হওয়া উত্তম। আপনি যত বেশি সংখ্যক আয়াত বিশিষ্ট সূরা বা যত বড় সূরা পড়তে পারেন সেটাই উত্তম। যদি না পারেন তাহলে ছোট ছোট সূরা দিয়ে পাঠ করবেন। 5 নম্বরে একটি চমৎকার বিষয় জানবো, নামাজের আগে দোয়াটি পড়ে যা চাইবেন তাই কবুল, সে দোয়াটি কি। বুখারী শরীফের এক রিওয়ায়াতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়া বর্ণিত হয়েছে। সে দোয়াটি পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথাও বলা হয়েছে। রিওয়ায়াতটি হলো এখানে নিচে আমি আপনাদেরকে দেখাই, যে হজরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় জেগে পাঠ করে, অর্থাৎ যখন ঘুম থেকে উঠবে তখন যদি এই দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর বলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, অথবা যে কোনো দোয়া করে, অর্থাৎ এই দোয়াটি পাঠ করে এরপর সে যেটা বলবে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে রিজিক দান করেন, আপনি আমাকে কবুল করেন, আপনি আমার মনের আশাগুলো পুরো করেন, আপনি আমার অসুস্থতাকে শেফা করেন, যেই দোয়া করা হয় সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। এখানে বলছে তার দোয়া কবুল করা হয়, সুবহানাল্লাহ। অতঃপর যদি অজু করে, তার মানে অজু করার আগে এই দোয়া পাঠ করে যা চাইবেন তাই দিবে। অতঃপর যদি অজু করে এবং নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, তাহলে তার নামাজ কবুল করা হয়। এটি বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা এই দোয়াটি পাঠ করব, আর এই দোয়াটি পাঠ করে এরপর নামাজ পড়ব। যদি নামাজ নাও পড়তে পারি, তাহলে রাতে যখনই আপনার ঘুম ভাঙবে তখনই আপনি তাহাজ্জুদ নামাজ না পড়লেও এই দোয়াটি পরে যদি আপনি বিছানায় শুয়ে থেকেই বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন 6 নম্বরে জানবো, একদিন পড়লে কি সবসময় তাহাজ্জুদ নামাজ পড়তে হয়? না, বিষয়টি এমন না, তবে সবসময় পড়া ভালো, আপনার মাঝে মাঝে ছুটে গেলে কোনো সমস্যা নেই। 7 নম্বরে জানবো, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারলে, যদি নিয়ত করে ঘুমের আর যদি উঠতে না পারেন, তাহলে কিন্তু তার সওয়াব আপনি পেয়ে যাবেন। তবে পরের দিন সকালে, দুপুরের আগে সকালে পড়ে নাও উত্তম হবে। এরপরে 8 নম্বর হলো, তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল নিয়ত করবেন? দোনোটাই করতে পারবেন, সুন্নতও করতে পারবেন, নফলও করতে পারবেন। যেহেতু তিনি নিয়মিত নামাজটি পড়তেন, এর জন্য সুন্নত করতে পারবেন। আর সমস্ত ফরজ নামাজের পর যেহেতু সব নফল নামাজ, সেই হিসেবে আপনি নফলও নিয়ত করতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন এখন আমরা সরাসরি মাদ্রাসা পড়ো মেয়ের মাধ্যমে 2 রাকাত নামাজ কিভাবে উঠে বসে আদায় করতে হয় এবং সূরা কাটা শুদ্ধভাবে, চলুন আমরা সে প্র্যাকটিক্যাল নামাজটি দেখতে থাকি। আর দর্শক, অবশ্যই নামাজের শেষে মুনাজাত দেওয়া হবে, আপনারা সেই মুনাজাতটি মিস করবেন না, বাংলায় মুনাজাতটি শিখে নিতে পারবেন। প্রিয় দর্শক, যখনই আপনি নামাজের জন্য দাঁড়াবেন, যে কোনো নামাজ হোক না কেন, তখন আপনার নজর থাকবে নিচের দিকে, আর আপনি এইভাবে সমান ও সোজা হয়ে দাঁড়াবেন, পাগুলো এভাবে চিমিয়ে রাখা হবে। দর্শক, এরপরই আপনি নিয়ত করবেন। তো নিয়তটি, যে নামাজ পড়বেন সেই নামাজে নিয়ত করবেন, তাহাজ্জুদ হলে তাহাজ্জুদ, এশরাক হলে এশরাক। তো আমি এখন আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তটি করিয়ে এরপরে 2 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয়, কিভাবে উঠতে বসতে হয়, সেই নিয়মটি এখন ওর মাধ্যমে দেখিয়ে দিব। তো নিয়তটি করবেন এভাবে: আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর আপনারা সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আগে পাঠ করবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দর্শক, যেভাবে বুকের উপর হাতটা বেঁধে রাখা হয়েছে, ঠিক আপনি এইভাবেই বেঁধে দাঁড়াবেন। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর বিসমিল্লাহর সহিত যে কোনো একটি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে, রুকুতে চলে যাবে এইভাবে, আল্লাহু আকবার। এরপর 3 বার তাসবিহ পাঠ করতে হবে, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আপনি 5 বার 7 বার পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বরং সওয়াব বেশি হবে। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই হামদান কাসীরা, এই দোয়াটি অতিরিক্ত, এটি পারলে অনেক সওয়াব আছে, না পারলে কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। এরপরে সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দর্শক, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেল। এখন আপনি আউযুবিল্লাহও পাঠ করবেন না, সানাও পাঠ করবেন না। এখন সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহির সহিত, এরপর যে কোনো একটি সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকু সিজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাবে। যেহেতু নামাজটি 2 রাকাত, এই 2 রাকাতের বৈঠকটি হলো শেষ বৈঠক। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মহিলারা একটু ঝুঁকবে রুকুর জন্য, আর পুরুষরা আরও বেশি করে ঝুঁকবে। পুরুষদের নামাজে পুরুষদের নিয়মটা দেখানো হবে। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে এখন যে দোয়াটি পড়বে, এই দোয়াটি পারলে পড়বেন, না পারলে ছেড়ে দিবেন। হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু বললে হবে। এরপর হলো অহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি, এতটুকু বললে আরও বেশি ভালো হবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অনেকে সুবহান রাব্বিয়াল আলা আলা বলে, এটা ভুল। সুবহান রাব্বিয়াল আলা এরূপ বলতে হবে। আল্লাহু আকবার। দর্শক, নামাজটি 2 রাকাত, এটাই শেষ, তার শেষ বৈঠক। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবে। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করতে হবে না। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন ডানে বামে সালাম ফিরাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মাথা সোজা করে নেবে, এরপর আবার বাম দিকে ফিরাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 দিকে সালাম ফেরানোর পর উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার, এরপর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর এই দোয়াটি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াটি পাঠ করার সময় যে হাত তুলতে হবে বিষয়টি এমন না, হাত তোলা ছাড়াও এই দোয়াটি পড়তে পারবেন। এরপরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপর যদি আপনি হাত তুলে মুনাজাত দেন তাহলে এইভাবে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমি পবিত্র তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করলাম, আপনি আমার এই তাহাজ্জুদের নামাজকে কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনের শুরুতে পর্যন্ত যত ছোট থেকে বড় সমস্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমার জীবনকে আপনি সুন্দর করে দেন। আয় আল্লাহ, তাহাজ্জুদ নামাজের ওসিলা আপনি আমার জীবনকে পরিবর্তন করে দেন। আয় আল্লাহ, আপনি আমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আয় আল্লাহ, সামনে আমার বিয়ে শাদী উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন, একজন দিনদার ফরহেজগার ছেলের ব্যবস্থা করে দেন। আপনি আমাকে মাফ করে দেন, সমস্ত মনের নেক আশাগুলো পুরা করে দেন। আমার
আমার বাবা মার মন জোগাইয়া চলতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমি পড়ালেখা করতেছি, উন্নতি দান করেন, মেধা শক্তি বাড়িয়ে দেন, ভয়ভীতি দূর করে দেন, সাহস শক্তি বাড়িয়ে দেন। আয় আল্লাহ, আপনি আমার পড়ালেখায় উন্নতি দান করেন, হাতের লেখাগুলো সুন্দর করে দেন, পরীক্ষা পাস হওয়ার তৌফিক দান করেন, আমার ছেলেমেয়েগুলো উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেন। এইভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলে এরপরে মুনাজাতে হাতগুলো এইভাবে মুনাজাত শেষ করবেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।